প্রিয় এনজিও চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আপনাদের জন্য সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা 668টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করল। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির শিক্ষাযোগ্যতা মাস্টার্স অর্থাৎ স্নাতকোত্তর থেকে স্নাতক, অনার্স অথবা এইচএসসি পাশে প্রার্থীরা আবেদন করতে পারে। এর আবেদন প্রক্রিয়া, পদ সংখ্যা, শিক্ষাযোগ্যতা, অভিজ্ঞতার ইত্যাদি তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তবে ভিডিওতে শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকুন। যাক, আর বেশি কথা বাড়াতে চাই না, এখন চলেছে মূল ভিডিওয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় 20 মে 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এর প্রথম যে পদটি তা হচ্ছে সহকারী পরিচালক ঋণ। পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হলো একটি। বয়স সর্বোচ্চ 50 বছর। শিক্ষাযোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতার মধ্যে রয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠান জোনাল ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর বেতন শিক্ষানবিশকাল 95,000 টাকা এবং স্থায়ীকরণের পর 1,70,500 টাকা। পরের পদটি জোনাল ম্যানেজার। পুরুষ প্রার্থী আবেদন করতে পারেন। পদ সংখ্যা হলো 5টি। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাযোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। সুনামধন্য প্রতিষ্ঠানের ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর শিক্ষানবিশকাল বেতন হবে 60,000 টাকা এবং নিয়মিতকরণের পর 72,000 টাকা। 3 নম্বর পদটি এরিয়া ম্যানেজার। পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হলো 10টি। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাযোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতার মধ্যে রয়েছে যারা স্নাতক ডিগ্রিধারী তাদের ক্ষেত্রে সপদে 3 বছর, এবং যারা স্নাতকোত্তরের ক্ষেত্রে শাখা ব্যবস্থাপক পদে মাইক্রোক্রেডিটে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 50,000 টাকা এবং নিয়মিতকরণ হলে বেতন হবে 60,000 টাকা। 4 নম্বর পদটি হচ্ছে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার। এর যোগদান হবে প্রধান কার্যালয়। পদ সংখ্যা হলো 2টি। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাযোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অর্থাৎ বাণিজ্য বিভাগে মাস্টার্স পাস। অভিজ্ঞতার মধ্যে রয়েছে মাইক্রো ক্রেডিটের টপ 50টি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বা ডিভিশনাল কার্যালয় হিসেবে সংক্রান্ত কাজের ন্যূনতম 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এর শিক্ষানবিশকাল বেতন হবে 46,500 টাকা এবং নিয়মিতকরণের পর 56,600 টাকা। 5 নম্বর পদটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। পুরুষ। পদ সংখ্যা হলো 50টি। বয়স সর্বোচ্চ 42 বছর। শিক্ষাযোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতার ক্ষেত্রে যারা স্নাতক তাদের ক্ষেত্রে স্বপদে এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল বেতন হবে 37,500 টাকা এবং নিয়মিতকরণের পর 46,600 টাকা। 6 নম্বর পদটি হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার। পুরুষ। পদ সংখ্যা হলো 50টি। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষাযোগ্যতা স্নাতকোত্তর পাস। সুনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটে ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল বেতন হবে 28,500 টাকা এবং স্থায়ীকরণের পর 36,250 টাকা। 7 নম্বর পদটি অ্যাকাউন্ট্যান্ট। পুরুষ। পদ সংখ্যা হলো 100টি। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষাযোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর। আর এই পদে শিক্ষানবিশকাল বেসিক বেতন হবে 25,500 টাকা এবং নিয়মিতকরণের পর 32,500 টাকা। এই পদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। 8 নম্বর পদটি হচ্ছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী। এ গ্রুপে এই পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 200টি। বয়স সর্বনিম্ন 22 এবং সর্বোচ্চ 35 বছর। শিক্ষাযোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। যারা স্নাতক তাদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানে ন্যূনতম 2 বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর যারা স্নাতকোত্তর তাদের ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 26,000 টাকা এবং নিয়মিতকরণের পর 32,500 টাকা। 9 নম্বর পদটি কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী গ্রুপ বি। এ পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হলো 250টি। বয়স সর্বনিম্ন 22, সর্বোচ্চ 35 বছর। শিক্ষাযোগ্যতা এইচএসসি বা স্নাতক। এইচএসসি প্রার্থীদের ক্ষেত্রে এমআর সনদপ্রাপ্ত টপ 50 প্রতিষ্ঠানের মাইক্রো ক্রেডিট
এর ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশ কাল হবে মাসিক 25,500 টাকা এবং নিয়মিতকরণের পর 32,000 টাকা। এই পদেরও যারা স্নাতক তাদের ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এতক্ষণ পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাযোগ্যতা, অভিজ্ঞতা, বেতন প্রক্রিয়া দেখলাম। উক্ত বেতন প্রক্রিয়া বাদে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কিছু। সকল পদে শিক্ষানবিশকাল হবে 6 মাস এবং এই 6 মাস শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে উত্তীর্ণ হলে স্টাফদের চাকরি স্থায়ীকরণ করা হবে। বছরে স্থায়ীকরণ করালে বছরে 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধাগুলো, অন্যান্য সুবিধা, জ্বালানি বিল, মোবাইল বিল, দ্রুত ভাতা, বাণিজ্যিক ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং ও ডেইরি অ্যালাউন্স, বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেপ্টি প্রদান করা হবে। উক্ত পদে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এখন চলুন দেখা যাক আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 23/6/2024 তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নোক্ত ঠিকানায় অর্থাৎ প্রধান পরিচালক, প্রশাসন, মানব সম্পদ বিভাগ, সেবা সংস্থা, প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস বেদ, টাঙ্গাইল এই ঠিকানায় আবেদনপত্র আপনাকে আগামী 23/6/2024 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনপত্র উক্ত ঠিকানা বাদেও আপনার সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত আবেদন জমা দিতে হবে। এছাড়াও ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে। ইমেলের মাধ্যমে আবেদন ঠিকানা তাদের এই ঠিকানায় ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া অনলাইনে সার্টিফিকেট পরীক্ষা করা হবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এতক্ষণ 668টি পদের সেবা সংস্থার একটি নিয়মিত তথ্য পেলাম। উক্ত নিয়োগটির আবেদন প্রক্রিয়ার যাবতীয় তথ্য আমরা এতক্ষণ পেলাম। যা হোক, আজ আর নয়, পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।